এপ্রিলের মাঝামাঝি সাধারণত এই সময় বাংলার আবহাওয়া একরকম আন্দাজ করা যায়। দিনে প্রচণ্ড গরম আর সন্ধ্যের পর একটু হালকা হাওয়া। কিন্তু এবারের ছবিটা একটু আলাদা। 15ই এপ্রিল 2026-এর রাতকে ঘিরে আবহাওয়া দপ্তরের ইঙ্গিত, আকাশের আচরণ আর বাতাসের গতি প্রকৃতি সব মিলিয়ে একটা প্রশ্ন ঘুরছে সবার মনে। রাতেই কি বড়সড় হাওয়া বদল হতে চলেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে বুঝতে হবে সাইক্লোনিক সার্কুলেশন আসলে কি, ঝঞ্ঝা কেন হয়, আর এই রাতটা কেন আলাদা। আসুন বলি। প্রথমে আসি সাইক্লোনিক সার্কুলেশনের কথায়। শুনতে খুব জটিল মনে হচ্ছে, আসলে বিষয়টা অতটা কঠিনও নয়। এটি মূলত বায়ুমণ্ডলের মধ্যে একটি ঘূর্ণন প্রক্রিয়া, যেখানে বাতাস নিম্নচাপের দিকে ঘুরতে ঘুরতে ঢোকে। এই ঘূর্ণি অনেক সময় বড় ঝড় বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয়, আবার অনেক সময় স্থানীয় বজ্রঝড়ের কারণও হয়। এই মুহূর্তে বাংলার ওপর এবং আশেপাশের এলাকায় এমন একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন। এপ্রিল মাস মানেই আমরা জানি গরম, কিন্তু সেই গরমই অনেক সময় ঝড়ের জন্ম দেয়। দিনভর সূর্যের তাপে মাটি প্রচণ্ড গরম থাকে, আর গরম বাতাস উপরে উঠে যায়, তার জায়গা নেয় ঠান্ডা বাতাস। এই গরম ঠান্ডা বাতাসের সংঘর্ষেই তৈরি হয় অস্থিরতা, আর যার ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। 15ই এপ্রিলের রাতেও ঠিক এমনই একটা ঘটনা ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাংলায় এই ধরনের ঝড়কে আমরা বলি কালবৈশাখী। এটি হঠাৎ আসে, তীব্র হাওয়া, বিদ্যুৎ চমকায়, বৃষ্টি হয়, সব একসঙ্গে হয়। এই রাতেও আবহাওয়া দপ্তরের ইঙ্গিত, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। দিনের আবহাওয়া থেকে রাতের আবহাওয়া অনেক সময় বেশি অপ্রত্যাশিত হয়, কারণ রাতে তাপমাত্রা দ্রুত কমে যায়। এই তাপমাত্রার পরিবর্তন বাতাসের গতিপথ বদলে দেয়, ফলে রাতের দিকে হঠাৎ ঝড় তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। শহরের তুলনায় গ্রাম অঞ্চল এই ধরনের ঝড়ের প্রকোপ বেশি লক্ষ্য করা যায়, কারণ খোলা জায়গা গ্রামে বেশি থাকে, বাধা কম এবং বাতাসের গতিও বেশি হয়। তবে শহরেও কিন্তু ঝুঁকি কম নয়। বড় গাছ, হোর্ডিং, আলগা নির্মাণ সবই বিপদের কারণ হতে পারে। এই সময় দক্ষিণ পশ্চিম দিক থেকে আর্দ্র বাতাস ঢুকতে শুরু করে। এই বাতাস যদি সাইক্লোনিক সার্কুলেশনের সঙ্গে মিশে যায়, তাহলে ঝড়ের শক্তি বাড়ে। 15ই এপ্রিলের রাতেও এমনই একটা কিছুর ইঙ্গিত মিলছে। বজ্রপাত এই ধরনের ঝড়ের সবচেয়ে বিপজ্জনক দিক। প্রতি বছর অনেক মানুষ বজ্রপাতে প্রাণ হারান, তাই এই ধরনের রাতে সতর্ক থাকা খুব জরুরি। দিনে গরমের পর রাতে কিছুটা স্বস্তি মিলতে পারে। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে, কিন্তু যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে গরম থাকবে। এই সময় আর্দ্রতা বেশি থাকে, গরম আরও অসহ্য লাগে, আর ঝড় হলে আর্দ্রতা কিছুটা হলে কমে যায়। আবহাওয়া দপ্তর সাধারণত এই ধরনের পরিস্থিতিতে সতর্কতা জারি করে। যদিও সব জায়গায় ঝড় নাও হতে পারে, তবুও সম্ভাবনা থাকলে প্রস্তুত থাকা অত্যন্ত জরুরি। এই ধরনের রাতে কিছু বিষয় মাথায় রাখা দরকার, যেমন আপনি অযথা বাইরে বেরোবেন না, গাছের নিচে দাঁড়াবেন না, বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে নিজেকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখুন, জানলা দরজা ভালোভাবে বন্ধ করে রাখুন। এপ্রিল মে মাসে মাটি খুব গরম থাকে, বাতাস আর্দ্র থাকে, এই দুইয়ের মিশ্রণেই ঝড় তৈরি করে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার আচরণ বদলাচ্ছে। ঝড়ের সময় তীব্রতা সব কিছুতেই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আকাশ দেখে সবসময় বোঝা যায় কি না বা বোঝা যায় না যে ঠিক কী হতে চলেছে। অনেক সময় পরিষ্কার আকাশ থেকে হঠাৎ করে ঝড় নেমে আসে। আজকের দিনে স্যাটেলাইট ও র্যাডারের সাহায্যে অনেক কিছু আগেই অনুমান করা সম্ভব, তবুও আবহাওয়া পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব নয়। এই ধরনের ঝড় কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ। ফসলের ক্ষতি হতে পারে, আবার বৃষ্টিতে উপকারও হতে পারে। ঝড় হলে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়, অনেক সময় তার ছিঁড়ে যায়, ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়। নগর প্রশাসন সাধারণত এই সময় সতর্ক থাকে। দমকল, বিদ্যুৎ দপ্তর সবাই প্রস্তুত থাকে। অনেকে ঝড়কে ভয় পান, আবার কেউ উপভোগও করেন। কালবৈশাখীর এই একটা আলাদা আবেগ রয়েছে।
অর্থাৎ সব দিক থেকে বিচার করলে বলা যায় এই রাত অস্থির হতে পারে। সব জায়গায় ঝড় না হলেও কোথাও কোথাও ঝড়ের সম্ভাবনা রয়েছে। 15ই এপ্রিলের রাত হয়তো সাধারণ রাতের মতোই কাটবে, আবার হয়তো আচমকা ঝড় সবকিছু লণ্ডভণ্ড করে দিতে পারে। আবহাওয়া কখনো পুরোপুরি অনুমান করা যায় না, তাই সতর্ক থাকাই সব থেকে ভালো উপায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে যে কোনো কোনো জায়গায় হয়তো ঝোড়ো দমকা হাওয়ার প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টিও হতে পারে। তবে বৃষ্টি হলে গরম অনেকটা কমবে, যদি বৃষ্টি না হয় তাহলে গরমের প্রাদুর্ভাব বজায় থাকবে। আর ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত এই সময় অত্যন্ত বিপজ্জনক একটি ঘটনা। প্রত্যেক বছর অনেক মানুষের আমরা জানি এই বজ্রপাতের ফলে মৃত্যু হয়, তাই এই ধরনের রাতে অবশ্যই সতর্ক থাকুন। দিনের বেলা আমরা দেখছি যে প্রচণ্ড গরম, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ যখন বৃদ্ধি পাচ্ছে, গরমের তীব্রতাও তখন বৃদ্ধি পাচ্ছে, আর সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। কিন্তু রাতে কিছুটা স্বস্তি মিললেও মিলতে পারে। যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তাপমাত্রা কয়েক ডিগ্রি কমতে পারে, কিন্তু যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে গরমই থাকবে। বাতাসে আর্দ্রতা বেশি থাকে এই সময়, তার জন্য গরমটা অনেক বেশি অনুভূত হয়। আর ঝড় হলে আর্দ্রতা কিছুটা কমে যেতে পারে, ফলে আপনি স্বস্তি পেতে পারেন। এবং সাধারণত এই সময় সতর্কতামূলক কিছু ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়ে থাকে, কারণ যদি ঝড় হয়, বৃষ্টি হয় কিংবা বজ্রপাতের মতো ঘটনা ঘটে, তাহলে খোলা জায়গায় যতটা সম্ভব না থাকা ভালো। গাছের নিচে আশ্রয় না নেওয়া ভালো, কারণ অনেক সময় গাছ উপড়ে বা গাছের ডাল ভেঙে বিপদ ঘটতে পারে, কিংবা ইলেকট্রিক তার ছিঁড়েও বিপদ হতে পারে। এরকম নানান ঝুঁকির সম্ভাবনা থেকে যায়। আবার আবহাওয়া দপ্তর বলছে যে ঝড়ের পূর্বাভাস, সেটা কিন্তু এই ঝড় সব জায়গায় নাও হতে পারে, তবুও সম্ভাবনা রয়েছে যেহেতু, তাই প্রস্তুত থাকা জরুরি। তাই প্রয়োজন ছাড়া অযথা আপনি বাইরে বেরোবেন না, গাছের নিচে দাঁড়াবেন না, খোলা জায়গায় থাকবেন না। বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে নিজেকে নিরাপদে রাখুন, আর অবশ্যই বাড়ির দরজা জানলা ভালো করে বন্ধ করে রাখুন। আমরা জানি যে এপ্রিল মে মাস সাধারণত আমাদের রাজ্যে গরমের সময়, বাতাসে এই সময় খুব আর্দ্রতা থাকে, আর এই দুইয়ের মিশ্রণেই কিন্তু ঝড় তৈরি হয়। অনেক বিশেষজ্ঞ বলছেন জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার আচরণ অনেকটা বদলাচ্ছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।